থ্যাঙ্কস। সন্ধে হয়ে গেছে। আই থিঙ্ক এবার আমাদের ফেরা উচিত। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে না? তুমি গিয়ে ওদের ডেকে আনবে। ওদের দুজনকে একসাথে কি সুন্দর মানিয়েছে, তাই না? ওরা একে অপরকে ভালোবাসে, কত খুশি দেখাচ্ছে ওদের, দেখুন। ওরা খুশি থাক, এটাই তো আমরা চেয়েছিলাম। জানেন, মন থেকে যেই সম্পর্ক তৈরি হয় সেটা চোখে দেখলেই বোঝা যায়। একটা সম্পর্কের মধ্যে তো ভালোবাসাটাই আসল। সেটাই যদি না থাকে, পাখি, is everything okay? হ্যাঁ, সব ঠিক আছে। না অর্ক বাবু, শুধু মুখেই সবকিছু ঠিক আছে বললে হয় না। আমি চাই না আপনি বাড়ির বিরুদ্ধে গিয়ে কিছু করুন। গুরুজনদের আশীর্বাদ ছাড়া কারোর জীবন কখনো সুখের হয় না, আর সেটা আমাদের জন্য একেবারেই ভালো নয়। তাই আজকের পর থেকে আমরা আর এভাবে দেখা করব না। পিউ, তুমি খালি আমার বাড়ি, আমার ফ্যামিলির কথা ভাবছো, আমাদের কথাটা একবার ভাবছো না। আমার কথা, তোমার নিজের কথা, তোমার নিজের ভালো লাগাটার কি কোনো গুরুত্ব নেই তোমার কাছে? আছে, কিন্তু আমার ভালো লাগা আমি তো শুধু আমার জন্য চিন্তা করতে পারবো না। আমাদের সম্পর্কটা যদি সবাই মেনে নেয় তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। দেখো পিউ, তাহলে তোমায় একটা কথা আমার বলা হয়নি, ইনফ্যাক্ট তোমাকে এখন বলবো আমি ভাবিও নি। দেখো, আমার কাছে আমার ফ্যামিলি, আমার বাড়ির খুশি, পছন্দ অপছন্দ যতটা গুরুত্বপূর্ণ, তোমার খুশিটাও আমার কাছে ততটাই ইম্পর্টেন্ট। তুমি যেটা নিয়ে টেনশন করছো সেটা। দিদি, এবার চল, অনেক দেরি হয়ে গেছে। চলুন অর্ক বাবু।
চোখে এত কথা মুখে কেন বলো না, এত আশা তবু ভাষা মন কেন পেল না, দেখি খেলা বলো না, কেন করো তুমি বলো চলো না, দাও গাড়িতে ওঠ। বলো না। হ্যাঁ রে পাখি, বাড়িতে একটা ফোন করে দিবি? কেন? আমি তো বলেই এসেছি। তাছাড়া এখন ফোন করলে পিসি হাজারটা প্রশ্ন করবে। তার থেকে ভালো একবার বাড়ি পৌঁছই, তখনই যা বলার বলবো। হ্যাঁ, আর ঘন্টা দুয়েক লাগবে পৌঁছতে, তুমি টেনশন করো না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি ব্যবস্থা করছি। ওদিকে জ্যাম রয়েছে, ওদিকে যাওয়া যাবে না। প্লিজ 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 একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন। নাহলে ওদিকে জ্যাম রয়েছে, একটু প্লিজ ওয়েট করুন, প্লিজ ওয়েট করুন। তাহলে হবে না, এখানে অনেক কারফিউ জারি আছে। প্লিজ, রেড অ্যালার্ট জারি আছে। গাড়ি স্টপ স্টপ স্টপ। আরে এখানে তো ভিড় কেন? জানি না, আমি গিয়ে দেখছি। স্টপ স্টপ, আগে যাওয়া যাবে না, রাস্তা খারাপ আছে। কেন অফিসার, কি হয়েছে? দুটো অ্যান্টি সোশ্যাল গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে, একটা মার্ডার হয়েছে, কারফিউ চলছে। কারফিউ? হ্যাঁ। কিন্তু আমি যতটা চিনি কলকাতায় যাওয়ার তো এই একটাই রাস্তা আছে। আর কি কোনো রাস্তা আছে যেটাতে আমরা কলকাতা ফিরতে পারবো? না, আর তো কোনো ওয়ে নেই। কাল সকাল পর্যন্ত আপনাদের ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। কি কারফিউ? কিন্তু আমাদের তো আজই বাড়ি ফিরতে হবে। সরি ম্যাডাম, আমরা কিছু করতে পারবো না। দেখুন আপনারা যদি কোনো ব্যবস্থা করতে পারেন। দেখেছিস তো পাখি, এই জন্যই আমি আসতে চাইনি এত দূরে। এবার আমরা বাড়ি ফিরবো কি করে? আরে আমি কি করে জানবো যে এরকম একটা বিপদ এসে পড়বে? হেমা তারা, এবার আমরা কি করব বলে দাও। তোমার মা তারা এখানে কিছু করতে পারবে না। So stop all this nonsense and let me think. আপনি কি জানেন আমরা বাড়িতে না ফিরলে কি সর্বনাশটা হয়ে যাবে? আর তার উপর এটা যদি জানাজানি হয়ে যায় যে আমরা আপনাদের সাথে এসেছি, তাহলে তো পিসি আমাদের আস্ত রাখবে না। রিল্যাক্স পাখি, আমরা দুজন যখন আছি তখন একটা না একটা ব্যবস্থা ঠিক করব। প্লিজ এত প্যানিক করো না। এখন একটাই ওয়ে আউট আছে, ফেরত যাওয়ার তো কোনো চান্স নেই। আমাদের জানতে হবে কি এখানে আশেপাশে থাকার কোনো জায়গা আছে কিনা।
থাকার জায়গা মানে এত রাতে আমরা এখানে থাকবো? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা তোমার খারাপ হয়ে গেছে। ফেরত যাওয়ার কোনো চান্স নেই এটা জানা সত্ত্বেও বোকা বোকা কথা বলে যাচ্ছ। চুপচাপ দাঁড়াও এখানে, আমি গিয়ে জেনে আসছি যে আশেপাশে কোনো হোটেল আছে কিনা। হোটেল? হে মা তারা, এই কি বিপদে ফেললে তুমি? এক্সকিউজ মি অফিসার, এখানে আশেপাশে থাকার জন্য কোনো হোটেল আছে? না, এখানে হোটেল তো পাবেন না। এখানে একটা পুরনো ফাঁকা রাজবাড়ি আছে যেখানে কেউ থাকে না অবশ্য, কিন্তু যদি দারোয়ান আছে তার সাথে একবার যোগাযোগ করতে পারেন, টাকা দিলে থাকার একটা বন্দোবস্ত আপনার হয়ে যেতে পারে। ওকে, মানে ওইদিকে তো? ওইদিকে। ওকে, থ্যাংক ইউ। ফাঁকা পুরনো রাজবাড়ি।